আমার খবর। কোর কমিটির চেয়ারপারসন হলেন অনুব্রত মণ্ডল। অর্থাৎ 6 থেকেই বেড়ে বীরভূম জেলার কোর কমিটির সদস্য সংখ্যা হলো 7 জন। অনুব্রতকে মধ্যমণি করে প্রায় 1 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষেই সাংবাদিক বৈঠক করে একথা জানালেন কোর কমিটির আহ্বায়ক তথা বিধায়ক বিকাশ রায় চৌধুরী। কাজল শেখকে পাশে বসিয়ে কেষ্ট কাজল দ্বন্দ্বের জবনিকা হলো বললেন আহ্বায়ক। এবার থেকেই প্রত্যেক কোর কমিটির বৈঠকে চেয়ারপারসন থাকবেন অনুব্রত, এমনটাই সিদ্ধান্ত হয়েছে। একসঙ্গে চলার বার্তা দিয়েছেন কেষ্ট কাজল। এদিন বিকেল 3:30 অনুব্রত মণ্ডলকে মধ্যমণি করে শুরু হলো তৃণমূলের কোর কমিটির বৈঠক। প্রায় 1 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষেই সাংবাদিকদের মুখোমুখি হন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী। তিনি জানান, কোর কমিটির চেয়ারপারসন হলেন অনুব্রত মণ্ডল। অর্থাৎ এতদিন কোর কমিটিতে 6 জন সদস্য ছিলেন, সেই সংখ্যা বেড়ে হলো 7 জন। এবার থেকেই সব কোর কমিটি বৈঠক চেয়ারপারসন হিসেবে উপস্থিত থাকবেন অনুব্রত। আজকের আমাদের যে কোর কমিটি গত 24/4/2024 হয়েছিল, তারপরে দীর্ঘ 1.5-2 মাস পরে যেহেতু বিভিন্ন উৎসব আরজিকর কাণ্ড নানা ধরনের থাকার জন্যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আগেই যে আমরা পুজো পরেই আমরা এই উৎসব শেষ হয়ে গেলে আমরা কোর কমিটি ডাকব, এবং আমরা যথারীতি সেই কোর কমিটি ডেকেছি। এবং কোর কমিটিতে আজকে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে, খুব সুন্দর আলোচনা হয়েছে। কোর কমিটি যারা সদস্য আছেন তারা নিজ নিজ মত প্রকাশ করেছেন, এবং সেখানে আগামী দিনে আমরা এই ধান কাটা বা এই পার্বণগুলো শেষ হয়ে গেলেই আবার জেলায় ঝাঁপিয়ে পড়ব। প্রতিটি কোর কমিটি যে যেখানে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করবে। এবং কলকাতায় দিদি নেত্রী, মহান নেতা, আমাদের সকলের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলের চেয়ারপারসন, তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো আমরা কাজ করছি এবং আগামী দিনে কাজ করব। সিদ্ধান্ত আগামী দিনে সংগঠনকে মজবুত করা, এবং যেভাবে কাজল অনুব্রত এই যে গান হচ্ছিল তার জবনিকা হলো, কোনো দ্বন্দ্বদের মধ্যে ছিল না এবং প্রচারটা বেশি হয়েছে। আজকে সেটা প্রমাণ হয়ে গেল। আমরা সবাই একটা জায়গায় আছি, এক ছাতার তলায় আছি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, নেতা অভিষেক ব্যানার্জি, আর জেলায় আমরা সবাই ইউনাইটেড, অনুব্রত মণ্ডল সহ। অনুব্রত মণ্ডলকে নিয়ে আমরা সবাই একসাথে লড়াই করব এবং জেলাকে আরো মজবুত করব। নিশ্চয়ই সেবা এবং আলোচনা পরিপ্রেক্ষিতে সবকিছু হবে। ঠান্ডা লড়াই, তা কি অবসান হলো? কিসের ঠান্ডা লড়াই? কোনো লড়াই ছিল না, কোনো লড়াই ছিল না। এই লড়াই তৈরি করা হচ্ছিল, এটা ঠিক নয়। মুখ্যমন্ত্রী আজকে আপনাকে ফোন করেছিল সকালে, মুখ্যমন্ত্রী কি কোনো নির্দেশ দিয়েছিলেন বৈঠকের আগে? দেখুন, সেটা আমাদের দলীয় ব্যাপার। কি নির্দেশ এসছে না এসছে সেটা নিশ্চয়ই সবার সামনে বলাটা, উনি হচ্ছেন আমাদের নেত্রী, সুতরাং জননেত্রী কি বলছেন আপনাদের সামনে বলার তো প্রস্তাব হচ্ছে একটাই, আমরা সবাই আছি, আমরা সবাই ছিলাম, আমরা সবাই থাকব, এবং আগামী ধান কাটা মৌসুম শেষ হলে তার মধ্যে যে কোনো প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম আমরা সবাই একসাথে করব। আর কোর কমিটি আগামী 14ই ডিসেম্বর 15ই ডিসেম্বর রামপুরহাটে হবে। এরপরে তারপরে রামপুরহাটে ডেট ঠিক হবে, তারপরে সিউড়িতে হবে, সিউড়িতে ডেট ঠিক হবে, তারপরে বোলপুরে হবে, তারপরে যখন যেখানে প্রয়োজন হবে সেই জায়গায় কোর কমিটির মিটিং হবে। দাদা, সদস্য সংখ্যা বাড়ানো নিয়ে কি কোনো কথা হয়েছে? না, কোনো এসব নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের সদস্য সংখ্যা এখন অনুব্রত মণ্ডলকে নিয়ে 7 জন। দাদা, উনি কি অন্তর্ভুক্ত হলেন তাহলে কোর কমিটিতে? উনি তো চেয়ারপারসন, সুতরাং ওনাকে তো সেখানে থাকবেনি। অনুব্রত মণ্ডল তো চেয়ারপারসন, থাকবেনি। কোর কমিটির সকল সদস্য কি আজকের এই বৈঠকে স্যাটিসফাইড? সবাই খুশি দেখছেন না, হাসি মুখ। এখানে কারোর কি
মুখটা দেখে মনে হচ্ছে আমাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, না ঝগড়া হয়েছে, না কোনো রকম মতভেদ হয়েছে। আমরা খুশি, আমি কনভেনার হিসেবে খুশি। আজকে যে পরিবেশের মধ্যে আমরা মিটিং করেছি, আমরা সবাই ইউনাইটেডভাবে এক সুরে কথা বলেছি। এইটা আগামী দিনে প্রমাণ হবে। বীরভূম জেলা গত লোকসভা বলুন, পঞ্চায়েত বলুন, প্রমাণ করেছি। আগামী দিনে বিধানসভাতে আমরা প্রমাণ করব। অনুব্রত মণ্ডল বৈঠকে কি প্রস্তাব দিলেন? একসঙ্গে চলার এটা কথা দিয়েছেন। সবাইকে নিয়ে উনি চলতে চাইছেন, উনি সবাইকে নিয়ে চলতে চাইছেন। আমরা একসাথে আছি, একসাথে থাকবো। দাদা, একটা টাইম পর্যন্ত অনুব্রত মণ্ডলের কথা শেষ কথা এবং তার নির্দেশে শেষ নির্দেশ। এই সিদ্ধান্ত মানে এটা কি সিদ্ধান্ত হলো যে এবার থেকে কোর কমিটির যৌথ সিদ্ধান্ত? অনুব্রত মণ্ডলের তার সাংগঠনিক একটা বড় জায়গা আছে, এটা অস্বীকার করতে লাভ নাই। কাজলও স্বীকার করে, আমিও স্বীকার করি, আমাদের কোর কমিটি সকলেই স্বীকার করে। সবাই তাকে শ্রদ্ধা করি, সবাই তাকে সম্মান দিই। সুতরাং তিনি আমাদের পরামর্শ দেবেন, আমরা কোনো জায়গায় ভুল ত্রুটি থাকলে সেটা আমরা সেইভাবেই চলবো। দাদা, জেলা কি কোর কমিটির নির্দেশে চলবে না অনুব্রত মণ্ডলের নির্দেশে চলবে? আমি কি বললাম আপনাকে? কোর কমিটি আমরা সবাই একটা জায়গায় আছি। অনুব্রত মণ্ডল আমাদের চেয়ারপারসন। সুতরাং অনুব্রত মণ্ডলের কোনো সিদ্ধান্তকে আমরা কি ইগনোর করব? সুতরাং তার সিদ্ধান্ত মোতাবেক অনেক জায়গায় আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা সবাই সেই সহমত পোষণ করেছি। কোনো অসুবিধা নেই আমাদের মধ্যে। কোনো জায়গায় সৌহার্দ্যপূর্ণ আলোচনা, আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা, এবং সকলে আমরা খুশি যে নেত্রী যা বলেছেন, নেত্রী যা নির্দেশ দিয়েছেন, কোর কমিটি সেইভাবে এগিয়ে চলেছে। অনুব্রত মণ্ডল ফিরে এসেছে, তাকে নিয়ে আমরা এগিয়ে যাই। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও IIT JEE প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।